নির্বাচনকে সামনে রেখে অভিবাসন ইস্যুতে সুর নরম করলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যদি ফের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন তাহলে কলেজগুলো থেকে গ্র্যাজুয়েট হওয়া বিদেশিদের গ্রিন কার্ড দেবেন, এমনটি জানিয়েছেন তিনি। বিস্তারিত রিপোর্টে। পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে কলেজের বিদেশি গ্র্যাজুয়েট বা স্নাতকদের গ্রিন কার্ড দেওয়ার ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে সাবেক প্রেসিডেন্টের এমন ঘোষণাকে অপ্রত্যাশিত হিসেবেও দেখছেন কেউ কেউ, কারণ অভিবাসন বিষয়ে বরাবরই কঠোর অবস্থানের জন্য পরিচিত ট্রাম্প। বৃহস্পতিবার সিলিকন ভ্যালি টেক ইনভেস্টরদের সঙ্গে এক পডকাস্ট সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের মেধাবীদের থাকার প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। তিনি বলেন, দেশের কোনো কলেজ থেকে স্নাতক সম্পন্নকারীদের অবশ্যই যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ দেওয়া উচিত। What I want to do and what I will do is you graduate from a college, I think you should get automatically as part of your diploma a green card. And that includes junior colleges too. Anybody graduates from a college, you go in there for 2 years or 4 years. If you graduate or you get a doctorate degree from a college, you should be able to stay in this country. জামাত পালিহাপেটিয়া, জেসন ক্যালাকানিস, ডেভিড স্যাক্স এবং ডেভিড ফ্রাইডবার্গের হোস্ট করা অল ইন ওই পডকাস্টে ট্রাম্প দুঃখ প্রকাশ করে আরও বলেন, হার্ভার্ড, এমআইটির মতো সেরা প্রতিষ্ঠান থেকে স্নাতক করা বিদেশিদের হারিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। গ্র্যাজুয়েট শেষ করার পরে স্বাভাবিকভাবে বিদেশি স্নাতকদের গ্রিন কার্ড পাওয়া উচিত এবং এক্ষেত্রে জুনিয়র কলেজগুলো অন্তর্ভুক্ত হবে বলে জানান তিনি, যাতে সব গ্র্যাজুয়েট যুক্তরাষ্ট্রে থাকতে পারে। একটি গ্রিন কার্ড ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং কাজ করার অধিকার দেয়, পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার পথও খুলে দেয়। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই প্রস্তাবের কারণে প্রতি বছর নতুন নাগরিকত্বের আবেদন উল্লেখযোগ্য হারে বাড়বে। অভিবাসন ইস্যুতে নিজের কঠোর অবস্থান থেকে সরে এলেন তিনি। ধারণা করা হচ্ছে এতে রিপাবলিকান পার্টিতেও তার গুরুত্ব বাড়বে। তবে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের বিতাড়িত করার ব্যাপারে অনড় রয়েছেন সাবেক এই বিতর্কিত প্রেসিডেন্ট। এক্ষেত্রে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনাও করেন। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।